চপ বানানোর পরে এটা স্বাদটা একটু ভিন্ন হয়ে গেছে, আসলে স্বাদটা অন্যরকমের, মজাই ভিন্ন। এই শীতে আসলে ভাজা পোড়া সবারই খেতে ভালো লাগে। আপনি দেখতে পাচ্ছেন যে এটি আমিও খাচ্ছি। আসলে এটি কি জানেন, এটি হচ্ছে ক্যাপসিকাম। আসলে এটা দিয়ে চপ বানালে খুবই মজা লাগে, সুস্বাদু। আর যিনি চপগুলো বানিয়ে দিচ্ছেন সে তো বিশেষ মানুষ, বুঝতেই পারছেন তার হাতের মজা তো অন্যরকম। এরকম এই শীতে ডালা ভর্তি চপ মুড়ি খেতে কেমনটাই না লাগে বলুন। আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। রাস্তায় ফুটপাতে যেভাবে খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে, নিজেরা বাসায় ট্রাই করতে পারেন। ফুলকপি, সিম, তারপরে পটল, এরকম ক্যাপসিকাম পেলে লম্বা লম্বা বড় বড়, এটাও খেতে পারেন। আসলে ক্যাপসিকামটা কোনো ঝালও নেই, মরিচের মতো দেখতে। চপ বানানোর পরে এটা স্বাদটা একটু ভিন্ন হয়ে গেছে, আসলে স্বাদটা অন্যরকমের, মজাই ভিন্ন। আমি অবশ্য একটি কৃষি খেতে গিয়েছিলাম আজকে, সেই কৃষি ক্ষেত থেকে এটি তুলে এনেছি যে তাজা তাজা সবজিটি আসলে খেতে কেমন সেইটা দেখার জন্যই বাসায় এনে এখন চপ বানিয়ে খাচ্ছি। চপটা আমি বানাইনি, বানাইছি তো আমার, বোঝেনি তো। হ্যাঁ, আসলে খেতে অন্যরকম মজা লাগতেছে। হ্যাঁ, সব মিলে একটা অন্যরকম বলা যাবে না কেমন লাগছে। হ্যাঁ, বুঝছেনই তো কিরকম টেস্ট। এটা হচ্ছে রসুনের চপ, আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে বানানো চপ। দেখতে পাচ্ছেন আমি আর আমার মেয়ে। কি খাচ্ছ মা? চপ খাও? মজা? হ্যাঁ, বলো কিছু। মজা অনেক? বলো। তাই শুনতে পাচ্ছেন, আসলে অনেক মজা করেই খাচ্ছি। এই শীতের বিকেল বেলা একটু ভাজা পোড়া হলে বেশ ভালোই লাগে। আসলে রসুনের চপটাও বেশ ভালো লেগেছে। এই যখন রসুন, আর এটা হচ্ছে ক্যাপসিকাম। আমরা দুজনেই খাচ্ছি, আমার মেয়েও খাচ্ছে। বেশ ভালো লাগছে, টিভি দেখছি আর খাচ্ছি। এনজয়, জীবনে কি আছে, খেতে হবে, এই তো মজাই মজা। আপনারা খেতে পারেন বাসায়, বেশি একটা যে খরচ তাও না। বিকেলে বাসায় এভাবে ফুলকপির চপ মুড়ি দিয়ে বানিয়ে ফেলে এখানে বিকেলের নাস্তাটাও হয়ে যাবে। এবং এখন আসলে সবকিছুই ভালো লাগে। হ্যাঁ, আসলে এখন সবকিছুই ভালো লাগে। আর শীতকাল তো, শীতকালে আসলে ভাজা পোড়া, তরি তরকারি সবকিছুই ভালো লাগে। আর এই শীতের সবজি এগুলো, ফুলকপি, সিম, পটল, এগুলো আসলে চপ বানিয়ে খাওয়া যায়। খুব অল্প পরিসরে, অল্প আয়োজনে বেশ ভালোই খাওয়া যায়, উপভোগ করা যায়। তাই হঠাৎ করে মনে ইচ্ছা হলো যে একটু চপ বানিয়ে খাবো, তাই করে ফেললো। খাচ্ছি, বেশ ভালো লাগছে। আপনাদের রেখে খাচ্ছি, আবার কেউ ভুল বুঝবেন না এবং বুঝুন দইটাও দিবেন না। কারণ আবার আমার কিছু হতে পারে। অবশ্য আমার যখন ভিডিওটি আপলোড করবো তখন তো হজম হয়ে যাবে। তবে জিনিসটা অনেক সুস্বাদু, এটাও আসলে আপনাদেরকে বলে রাখলাম। আপনারা খাবেন, অবশ্যই খাবেন, বাসায় ট্রাই করবেন।